নম্বর হলো আল হামিদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা আমার প্রশংসা করে, যত বেশি প্রশংসা করে আমি তত বেশি খুশি হই। সুবহানাল্লাহ পড়েন। আমরা যখন সূরাতুল ফাতিহা নামাজের মধ্যে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা জবাব দেন যে হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করছে। ফেরেশতাদেরকে ডেকে ডেকে আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দারা আমার প্রশংসা দেখো সবাই মিলে করে, কত চমৎকার করে তারা পড়ে। এরপর আমরা যখন পড়ি আর রহমানির রহিম, আল্লাহ সেটারও জবাব দেন মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আপনি যা পড়েন আল্লাহ তাআলা জবাব দিতে থাকেন, কারণ আল্লাহ বলছেন আমার বান্দা যখন আমার প্রশংসা করে আমার কাছে ভালো লাগে। তো সূরাতুল ফাতিহার মধ্যে আমরা দোয়া করি, প্রার্থনা করি, আল্লাহর গুণগান গাই, সব কিছুর মধ্য দিয়ে আমরা সূরা ফাতিহা আমরা তেলাওয়াত করে থাকি। এই জন্যই ওয়ালাদ-দাল্লিন পড়ার পরে যে আল্লাহ আমাদেরকে গোমরাহি করো না, তখন আমরা সবাই পড়ি আমিন। কথা বোঝেন নাই? বলি আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও, আমাদেরকে গোমরাহি করো না, আমাদেরকে তাদের মতো করো যারা ইমানদার, যারা জান্নাতি মেহমান হয়ে গেছে তাদের মতো করো। এরপরে শেষে এসে আমরা বলি আমিন। আমিন মানে কি? যে আল্লাহ এতক্ষণ যা বলা হলো, তেলাওয়াত করা হলো, তুমি সেটাইকে রিসিভ করে ফেলো, কবুল করো। সুবহানাল্লাহ। এটা হলো আমাদের সূরাতুল ফাতিহার মধ্যে। তো আগে আপনাদেরকে বলেছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মাগরিবের সালাত আদায় করছিলেন, ইমামতি করছিলেন, পিছনে সাহাবায়ে কেরাম দাঁড়ানো। রুকু থেকে দাঁড়ালেন, সামি আল্লাহু লিমান হামিদা বললেন। পিছন থেকে শুধু মুক্তাদিরা বলা দরকার ছিল, কি বলা দরকার ছিল? রব্বানা লাকাল হামদ। ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা, মুক্তাদিরা রব্বানা লাকাল হামদ। একজন সাহাবী অতিরিক্ত বলেই ফেললেন, তিনি আল্লাহর প্রশংসা করতে বেশি ভালোবাসেন, যখন সুযোগ পায় তখনই আল্লাহর গুণগান বারবার গায়। তিনি নামাজের মধ্যে বলে ফেললেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, 4টা অতিরিক্ত শব্দ ইউজ করে ফেললেন নামাজের মধ্যেই। নবীজি নামাজের মধ্যে অবলোকন করলেন যে আসমান থেকে প্রায় 29 থেকে 30 জন ফেরেশতারা প্রতিযোগিতা হয়ে নেমে আসছেন, কার আগে কে তার আমলনামায় সওয়াব লিখে দেবে, কারণ আল্লাহর প্রশংসা তারা করেছে। আল্লাহ খুশি হয়ে ফেরেশতাদেরকে পাঠিয়েছেন নির্দেশ দিয়ে। সুবহানাল্লাহ। নবীজি সালাত শেষ করে বললেন, কে নামাজের মধ্যে অতিরিক্ত কিছু কথা বললা? উনি ভয় পেয়ে বলছেন না। নবীজি বললেন, তার জন্য সুসংবাদ আছে, তাড়াতাড়ি বলো। তখন তিনি বলেন, হুজুর আমি বলেছি। কি বলছো? এটা 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 বলেছি আমি, 4টা শব্দ ইউজ করেছি। কেন করলে? কখনো তো আমি এমন শিখাইনি। তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি সব সময় আল্লাহর প্রশংসা বেশি করতে ভালো লাগে, আমি আমার অজান্তেই শব্দগুলো বলে ফেলেছি। তখন নবীজি বললেন যে তুমি তো জানো না, আমি জানি, আমাকে জানানো হয়েছে, আমি দেখি, দেখানো হয়েছে। আসমান থেকে ফেরেশতারা প্রতিযোগিতা করে নেমে এসে তোমার আমলনামায় ফজিলত এবং সওয়াব লিখে দিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তো আল্লাহর প্রশংসা যত বেশি করা যায়, আল্লাহ বলেন আল হামিদুন, আমার প্রশংসা যারা করবে, আমার গুণকীর্তন যারা করবে, আমি তাদেরকে ভালোবাসি। তো 3টা গেল। 4র্থ নম্বর হলো আস-সাইহুন, আই বিমানা আস-সাইমুন। এটা হলো রোজাদারদেরকে বোঝানো হয়েছে। আমরা কিছু মানুষ এমন আছে শুধুমাত্র রমজান মাসেই রোজা রাখি, আর রোজা নেই আমাদের। আস-সাইহুন, শুধুমাত্র রমজান মাসে রোজা, আর কোনো রোজা নাই। অথচ কত সময় নবীজি রোজা রাখতেন, একাধারে আইয়ামুল বীজ রোজা রাখতেন, শবে বরাতের সময় রাখতেন, মেরাজের সময় রাখতেন। এমন কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেদিন জন্মগ্রহণ করেছিলেন সেদিন তিনি রাখতেন। সপ্তাহের সোমবারে তিনি প্রতিনিয়ত কন্টিনিউয়াসলি তিনি রোজা রাখতেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবসগুলোতে তিনি রোজা রাখার চেষ্টা করতেন। বিভিন্ন মাস এমন আছে পুরো মাস তিনি রোজা রাখতেন। এই রোজাটা হলো একজন ইমানদারের জন্য বড় একটি ফসল, কারণ রোজার ব্যাপারে আল্লাহ বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজাটা আমার জন্যই, পুরস্কারটা আমিই দেব। তো সেটা শুধুমাত্র রমজান মাসের 29-30টা রোজার কথাই সীমাবদ্ধ নয়, এগুলো ছাড়াও সুযোগ পেলে, যখনই সুযোগ পেয়েছেন আপনি রোজা রাখার নিয়ত করে ফেলেন, রেখে দেন। আপনি শুনলেন যে এই সপ্তাহের রোজা রাখা গুরুত্বপূর্ণ, আমাদের তো বছরের মধ্যে ছোট ছোট দিন আসে, কয়েক মাস ধরে ছোট দিন থাকে, তখন কিছু রোজা রাখেন। একাধারে 2 দিন রাখেন, 3 দিন রাখেন। আপনার অফিস তো প্রত্যেক দিন খোলা না, প্রত্যেক দিন একাধারে কষ্ট সমানভাবে না। যেই দিন কষ্ট কম, অফিস নাই, যেই দিন আপনার ঝামেলা মুক্ত, সেই দিন রোজা রাখার নিয়ত করেন, রাখেন। শুধুমাত্র রমজান আসলেই যে রোজা রেখে ব্রেকআপ, এটা যেন না হয়। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন আস-সাইহুন, আমার বান্দাদের মধ্যে যাদেরকে বেশি ভালোবাসি আমি, তাদের 9টা বৈশিষ্ট্য এখানে বলেছেন একটা আয়াতের মধ্যেই। 4র্থ কথা আমরা বলেছিলাম আস-সাইহুন আই আস-সাইমুন, আস-সাইমুন রোজাদারদেরকে বোঝানো হয়েছে।